এই ঝুম বৃষ্টি দেখে মনের মধ্যে উথাল পাথাল করছে আমার। এমন একটা ঝুম বৃষ্টিতে আমার বাচ্চাকে নিয়ে একটি ঘটনা আছে। আমি রীতিমতো অফিস করতেছি, সেটা 2021-এরই 3 অগস্ট, আজকের এই দিনেই। এমন বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টির মধ্যে 12টা বেজে গেছে, আমি বাচ্চার কাছে আসতে পারতেছিলাম না। ম্যাক্সিমাম সময় বাচ্চার কাছে আসতাম দুপুরবেলা, এসে ওকে গোসল করানো, খাওয়ানো, সব কিছু করে রেখে আবার 2টার সময় অফিসে যেতাম। সেক্ষেত্রে অফিস থেকে আসলে ওই যে বললাম যে আমার কলিগরা অনেক সাপোর্টিভ ছিল, আমাকে এটুকু মেন্টাল সাপোর্ট তারা দিয়েছিল, যার জন্য কিন্তু আমি এই সময়টা আমার বাচ্চাকে দিতে পারতাম। ঠিক দুপুর 12টা আমি বাসায় আসার জন্য রেডি হচ্ছি, এমন সময় আন্নান একটি নাম্বার থেকে ফোন। হ্যালো আন্টি। কে বাবা? মেয়েটাকে আমি চিনলাম। আমি বলছি, কী হয়েছে বাবা? তাই আন্টি আপনি এখন কোথায়? আমি বলছি, কেন? আমি তো অফিসে, এই তো একটু পরে বাসায় যাব আয়ানকে গোসল করাতে, খাওয়াতে। আন্টি আপনি অফিসই করেন, আপনার বাচ্চাটা মারা যাক আপনার দেখতে হবে না। আপনি চাকরি ছাড়তে পারেন না? বাচ্চাটাকে কি মৃত্যুর মুখে ঠেলে দিবেন? বিশ্বাস করবেন না ভাই, এই ফোনটা পেয়ে আমার বুকের ভিতরটা হু হু করে কেঁদে উঠলো। আমি অফিসেই চোখ দিয়ে আমার বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো, আমি ওখানেই কান্না করে দিলাম। পরে আমি জিজ্ঞেস করলাম, কেন বাবা, কি হয়েছে? আমার ছেলে কোথায়? তুমি আমার ছেলেকে দেখেছো? বলে, আন্টি বৃষ্টি হচ্ছে, ড্রেনের যত ময়লা পানিতে বাসার নিচে ভেসে গেছে, সেই ড্রেনের নোংরা পানির মধ্যে আপনার ছেলে নাচানাচি করতেছে। আমার ছেলে একা না আন্টি, যে দায়িত্ব দিয়েছেন, যে বাচ্চাটাকে দায়িত্ব দেওয়া আছে, সে নিজে নিয়ে এসেছে এবং সে দাঁড়ায় থেকে দেখতেছে আয়ান ওই পানির মধ্যে গড়াগড়ি পাচ্ছে, আয়ান লাফালাফি করছে, সে কিছুই বলতেছে না। এরপরে চিন্তা করেন তো দেখি, একটা মা কিভাবে স্বাভাবিক থাকতে পারে? মানে আমার মনে হচ্ছে যে আমি উড়ে আমার বাসায় আসব। অফিস থেকে আসার সময় বৃষ্টি হলে তখন আর রিক্সা পাওয়া যেত না, রিক্সা ডিস্টেন্স আমার বাসা আর তো আমার অফিস। খুব মন খারাপ হলো, বাসায় চলে আসলাম। আসার পরে তখনও কিন্তু আমার ছেলেকে বাসায় আনা হয় নাই, সেই নিচে কাদা পানির মধ্যেই খেলছিল এবং এত নোংরা ওই জায়গাটাতে ছিল, ড্রেনের যত পানি। আমি দোতলাতে উঠতেই এমন একটা দৃশ্য আমার চোখে পড়লো, আমার ভীষণ খারাপ লাগলো। আমি কিছু না বলেই আমি বাসায় চলে আসলাম। আমিও বাসায় ঢুকেছি, তারপর পরে আমার বাচ্চাটাকে বাসায় আনা হয়েছে। বাসায় আসার পরে আমি আর কিচ্ছু বলি নাই। আমি এবং আমার বর, যারা আমার বাচ্চাটাকে রাখতেন, তাদেরকে আমরা কখনো কিছু বলতাম না, লাউড ভয়েসে কিছু বলতাম না, পোলাইটলি, কেন এটা করেছো, এটা কি ঠিক হয়েছে, তুমি যদি এমন করো তাহলে কোন ভরসায় আমরা চাকরি করব, এইভাবে বুঝায় বলতাম। কিন্তু যখন বুঝ মানে নাই, যখন বাঁধ ভেঙে গেছে, তখন আসলে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। পরে আমি জিজ্ঞেস করলাম, আয়ান কখন গেছে নিচে? উত্তর দিল, এই তো মাত্র গেছে। মাত্র গেছে মানে 1 ঘন্টা হয়েছে, কিন্তু আমার বাসায় 1 ঘন্টা আগে আমি ফোন পেয়েছি। মানে 1 ঘন্টাকে যদি বলা হয় যে মাত্র গেছে, তখন আপনার কেমন লাগবে? আমি আর কিছু বললাম না। আমি রীতিমতো আমার বাচ্চাকে গোসল করালাম, খাওয়ালাম, নিজ হাতে খাইয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে অফিসে চলে গেলাম। যেহেতু 2টা পর্যন্ত লাঞ্চ আওয়ার ছিল, 2টার মধ্যে অফিস ব্যাক করতে হবে, অফিসে চলে গেলাম। ব্যাস, অফিসে যাওয়ার পরে আমি আমার বরকে বললাম, আয়নের বাবা, আজকে আয়নের সাথে এই ঘটনাগুলো ঘটেছে এবং তার আগে থেকেই বিভিন্ন ঘটনা দেখতেছিলাম। মানে এতটা মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, এতটা বিপর্যস্ত ছিলাম যে বলে বোঝানো যাবে না, কী পরিমাণ যন্ত্রণা পাচ্ছিলাম বাচ্চাটার অবহেলা দেখে। শুধু সিদ্ধান্ত নিতে পারি নাই আর কি। পরবর্তীতে আয়নের বাবা বলল, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তখনও কিন্তু ওই রিজিগনেশনই মাথায় ঘুরতেছিল, মানে মেনেই নিতে পারতেছিলাম না কোনো কিছু। কিছুতে ভাল লাগে না, অফিসে খালি একটু পরপর কান্না করতাম, ওয়াশরুমে গিয়ে কান্না করতাম, কখন 5টা বাজবে আমি বাসায় চলে আসবো, আমি কোনো কাজেই মন বসাতে পারতেছিলাম না। পরে বাসায় যখন আসলাম, বাসায় আসার পরে আমরা সেদিন দুজন একসাথে বাসায় এসেছিলাম। অফিস থেকে দুজন বাসায় আসার পরে চেঞ্জ করে ছেলেকে বিকেলের নাস্তা খাইয়ে, শুধু আমার বর তার কাছে জিজ্ঞেস করেছিল, এটা কেন করলা? ও যে ড্রেনের মধ্যে নাচানাচি করছে, এটি কি ভালো হয়েছে? তুমি ওকে নিয়ে গেলা, তোমার চোখের সামনে ও ড্রেনের পানিতে হাবুডুবু খাচ্ছিল, এটা কি তুমি দেখো নাই? আর আমার শুধু কষ্ট, যখন বলছে কে বলছে এটা মিথ্যা কথা, আমি ছিলাম, ও নাচানাচি করে নাই। আর আমি আবার নামটা বলে দিয়েছিলাম।
এই যে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিং থেকে আমার ফোন এসেছিল এবং যে আমার বাচ্চাটাকে দেখছিল সে আমাদেরকে খুব ভালো করে চেনে, প্রায় 9-10 বছর ধরে তার সাথে পরিচয়। তো এটা বললাম কেন, এই অপরাধে পরের দিন আমার ছেলে কঠিন থেকে কঠিনতর শাস্তি পেয়েছিল, যদিও সেটা অনেক পরে জেনেছি। আমি যখন ফুললি হাউস ওয়াইফ, আমার ছেলে শাস্তি পেয়েছিল কি জানেন? পরের দিন সকালবেলা করে আমরা অফিসে যাওয়ার পরে বাসায় আসলে তালা দিয়ে যাইতাম না, কারণ যারা থাকতো তাদের বাবা মাকে চাকরি দিয়েছিলাম, সবাইকে চাকরি দিয়েছিলাম, এই জন্য ওই নিজের মতো করেই রাখতাম। তো সে আমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওই বিল্ডিংটার নিচে নিয়ে গিয়েছিল এবং যে পথ দিয়ে নিয়ে গিয়েছিল পুরোটা পথের উপরে ছিল খোয়া বেছানো, ভাঙড়ি, ইট, সিমেন্ট এগুলো বেছানো ছিল। এর উপর দিয়ে আমার বাচ্চাটাকে খালি পায়ে, খালি গায়ে, একটা সুতাও পরা ছিল না, ন্যাংটা করে আমার বাচ্চাটাকে ওই বাসার নিচে নিয়ে গিয়ে দাঁড় করায় রাখছিল। যখন ওই মেয়েটা দেখছে ও তখন কান্না করে দিছে, আল্লাহ আমি কালকে আন্টিকে বলছি, এই জন্য মনে হয় আজকে আয়ানকে আবার নিয়ে আসছে, আমি ফোন করে বলি কি না। মেয়েটা ভয়ে আতঙ্কে এই ঘটনাটা আমাকে আর বলে নাই, তাহলে তো আমি সেদিনই রিজাইন দিই। আমি সেদিনই 3 অগাস্টেই আমি সব কিছু ক্লোজ করে আমার বাচ্চাকে নিয়ে থাকি। বিশ্বাস করেন, এই যে এই ঘটনার পর থেকে আর মনটা কিছুতেই স্থির হলো না। তারপর থেকে ছেলেকে ক্যারি করতাম অফিসে, মানে বাসায় আর রেখে যাব না, মানে যাব না, সবাইকে বাচ্চা দিয়ে দিলাম যে বাবা অনেক রাখছো, অনেক উপকার করছো আমার, তোমরা চলে যাও, আমার কাউকে দরকার নাই, আমি আর চাকরি করব না। পরে তো আমি বাচ্চাকে নিয়ে অফিস করছি, কিন্তু আমার জন্য যে আমার বাচ্চাটা এই শাস্তিটা পাবে আমি না কোনো দিন ভাবি নাই। পরে ছেলেকে যখন সময় দিতে থাকলাম, সকালবেলা পার্কে নিয়ে যেতাম, বিকেলবেলা পার্কে নিয়ে যেতাম। ওই বিল্ডিংটাতে একটা দোলনা আছে, ওই দোলনা খেলার জন্য আমার বাচ্চাটা ওই বাসাটাতে যেতে যেত। তো ওই বাসাটাতে যখন আমি ওকে নিয়ে যেতাম, তখন হচ্ছে ওই মেয়েটা আমাকে বলল যে আন্টি, আমি আপনাকে ফোন দিয়েছিলাম, তার জন্য আপনার ছেলে এই শাস্তি পেয়েছিল, এই ভয়ে আমি আর আপনাকে ফোন দেই নাই। আপনারা একবার ভাবেন না যে আমি কী পরিমাণ অসহায় ছিলাম যখন আমার বাচ্চাটাকে মানুষের কাছে রেখে আমি অফিস করেছি। আমার বললাম না যে পুরো অগাস্ট মাসের এক একটা দিনের ঘটনা মনে হলে আমার চোখ দিয়ে পানি পড়ে। এখন আজকের দিনেও এই বৃষ্টিটা হচ্ছে আর আমার এত কষ্ট লাগছে, আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমার মাসুম বাচ্চাটা এই শাস্তি পেয়েছিল। যাক, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আমার মানুষ চেনাও হয়েছে, মানুষের অনেক বেশি উপকার করেছি, তাই জন্য এই সমস্ত শাস্তি পেয়েছি। তো আর কোনো মানুষের সাথে আমি আর ভয়ে মিশি না, কথা বলি না, একা থাকি, চুপচাপ থাকি, কিন্তু মানুষের সাথে আর মিশি না, আন্তরিকতা দেখাই না। আগে অনেক মিশতাম, আন্তরিকতা দেখাতাম, অনেক মানুষের উপকার করছি, কিন্তু এখন যতটা সম্ভব নিজেকে গুটায়ে রাখি। আমার একটা পৃথিবী তৈরি করে নিয়েছি, আমার সেই পৃথিবীতে মাত্র 2জন মানুষের অবস্থান, আমার বর, আমার বাচ্চা। এই 2জন মানুষ ছাড়া আমি আর পৃথিবীর কাউকেই আপন মনে করি না, কাছের মনে করি না। তো আজকে এ পর্যন্তই। সবাই আপনারা আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন সহি সালামতে থাকে, ভালো থাকে, আল্লাহ ওকে যেন নেক হায়াত দান করে, ও যেন দুধে ভাতে থাকে। পরবর্তী ব্লগে পরবর্তী কোনো গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।